গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, নন্দীগ্রামের মেয়ে পেশায় নার্স, সিঙ্গুর নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা, বিজেপির পথ অবরোধ। নন্দীগ্রামের মেয়ের সিঙ্গুর নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা, পথ অবরোধ। 3 দিন আগে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ। বছর 24-এর দীপালির বাড়ি নন্দীগ্রামে। খবর পেয়ে ভোররাতে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন। শ্রীরামপুর চণ্ডীতলা যাবার রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হুগলির সিঙ্গুর বোড়াই তেমাথার এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নন্দীগ্রামের দীপালি গত 3 দিন আগে নার্সিং এর কাজে যোগ দেন। গতকাল রাতে নার্সিংহোমে 4 তলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গত বছর ব্যাঙ্গালোরে জিএনএম নার্সিং করেন দীপালি। জানায় তার বাবা সুকুমার জানা 3 দিন আগে এক বান্ধবীর মারফত সিঙ্গুরে নার্সিংহোমে চাকরি করতে এসেছিল। এই বিষয়ে মিতার বাবা সুকুমার জানা কি বলছেন শুনবো। আনুমানিক আন্দাজ হঠাৎ শিবম শিক্ষা সদন থেকে, নার্সিং সেবা সদন থেকে আমাকে ফোন এলো, স্যার আপনি সুকুমার জানা? আমি হ্যাঁ স্যার। না আপনার মেয়ের নাম দীপালি জানা? আমি হ্যাঁ। না স্যার, আপনি তাড়াতাড়ি করে নার্সিংহোমে আসুন। আর এখানে সমস্যা হয়েছে কি না, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আসুন। আমি এমতো অবস্থায় বিভ্রান্তি করে গাড়ি ঠিক করে যখন পৌঁছাই এখানে 3:30 বাজে। 3:30 যখন এসে দেখি যে কলাপসের গেটের ভেতরে ডাকতে যেতে না, 2 ছেলে 2 মেয়ে ওখানটা আছে। ওরা দরজা খুললো। খোলার পরে বলে, আমার মেয়ে কোথায়? না তোমার মেয়ে এখানে নেই, ওখানে থানাতে চলে গেছে। আমরা আর নেই, আমাদের বিনা এখতিয়ারে থানাতে কেন গেল? এমতো অবস্থায় আমি থানাতে যাই। আমার মামা টামা যাদেরকে নিয়ে এসছে গ্রামের থেকে, তাদেরকে নিয়ে যাই। ওখানে কথাবার্তা বললাম, কর্মরত যেনারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বললাম। তাদের কথার অসঙ্গতি পেলাম। অসঙ্গতি পাওয়াতে তারপরে আমি ওদেরকে চার্জ করে, স্যার একটা কথা বলবেন, আমি জিজ্ঞেস করবো না কি বলুন? যে অভিভাবক নেই, রাত্রি 11টার সময় দুর্ঘটনা ঘটলো, আমি 3:30-র সময় এলাম, কিন্তু আমি বাবা হিসেবে বা মা হিসেবে জানতে পারলাম না, আমরা না জানিয়ে লাশটা চলে এলো। এটা কোন সংবিধানের বলতে পারে? তাহলে রাতুদণ্ডকারী নার্সিংহোমের মালিকের সঙ্গে ভাবসা, সেখানে যিনি কর্মরত আছেন ভারপ্রাপ্ত অফিসার, তাদের সঙ্গে কত ঘাপলা হয়েছে, এটা ঠিক নয়। এই বলে আমি বেরিয়ে আসার 5-7 মিনিট পরে ওই নার্সিংহোমের কাছে আমি বসছি। ওদের কোনো কর্মরত অফিসার আমাদের কাছে এসছে, স্যার আমাকে বলছে আপনি যদি এফআইআর করবেন তো? আমি এফআইআর করবো তো অবশ্যই, কিন্তু এফআইআর পরিবেশটা আগে সৃষ্টি করি, তারপরে আমি এফআইআর করবো। এমতো অবস্থায় ছিলাম। তারপরে এখানে যারা প্রতিবেশীগুলো, পৌরসভার সব কিছু কর্মীর সমর্থক এবং জনগণ, ঐক্যমতে সাংবাদিক সবার মোটামুটি আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। এমতো অবস্থায় আমার আর্জি হচ্ছে, ওই সেবা সদনের যে নার্সিংহোমের কর্মরত মালিক ভাষা, সেই যে ব্রিটেন থানার যে অফিসার, ওই দুজনের শাস্তি চাইছি, এবং যে শাস্তিটা চাইছি। অন্যদিকে বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, মৃতদেহ তড়িঘড়ি নার্সিংহোম থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। এর মানে পুলিশ কিছু লুকোনোর চেষ্টা করছে। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন অসীমা পাত্র এ বিষয়ে কি বলছেন শুনবো। আমরা যে দেখিনি এর আগে এরকমটা নয়, কিন্তু ঘটনা যেটা বিষয় হচ্ছে, বাড়ির লোককে কনফিডেন্সে না নিয়ে পুলিশ কি করে এখান থেকে বডি নিয়ে যায়? বাড়ির লোক এখানে এসে পৌঁছায়নি, তার আগে পুলিশ এখান থেকে বডি নিয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে কোথাও কোনো একটা কিছু লোকাবার চেষ্টা করছে পুলিশ। সুতরাং পুলিশকে এর জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুলিশ কিছু লোকাবার চেষ্টা করছে। এখানে এখনো পর্যন্ত নার্সিংহোমের কোনো কর্তৃপক্ষ এসে বাবা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি। পুলিশও সেই ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো।
একই জিনিস, সেটাই তো বলছি, আমরা যে এই জিনিস দেখিনি তা তো নয়, এই জিনিস আমরা দেখছি এবং দেখে পুলিশকে কতটা সক্রিয়তার সঙ্গে এগুলো ধামাচাপা দিতেও আমরা দেখছি, যার কারণে আমরা আশঙ্কা বোধ করছি এই ক্ষেত্রেও পুলিশ ধামাচাপা দিতে সক্রিয় হচ্ছে, যার জন্য আমরা আজকে রাস্তায় বসে রয়েছি। প্রকৃত সত্য উত্থাপন হবে তবেই আমরা রাস্তা ছাড়বো, নচেত আমরা রাস্তা ছাড়বো না। সুরেশ সাউ। প্রথমত বলি যে আমি আপনাদের মুখ থেকেই শুনলাম, কারণ কি ঘটনা ঘটেছে এটা তো আমি বলতে পারবো না, এটা আমাদের প্রশাসন আছে, সেই প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই তদন্ত হচ্ছে এবং হবে, সেই তদন্ত করে যেটা বেরোবে সেটাই হবে ফাইনাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষকদের অপমান করেছে, ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, দাবি মন্ত্রী বেচারাম মান্নার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষকদের অপমান করেছেন, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না শুভেন্দুকে নির্লজ্জ বলে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু রাজ্য সরকার কেনেনি। এই অভিযোগে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সিঙ্গুরে রতনপুরে বিজেপির কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভা থেকে কৃষকদের ন্যায্য মূল্যের দাবিতে আদালতে দ্বারস্থ হওয়া ও পরামর্শ দেন শুভেন্দু। অবস্থানের শেষে কৃষকরা শুভেন্দুর সামনে রাস্তায় আলু ফেলে প্রতীকী প্রতিবাদ জানান। এরপর বিজেপি কর্মীরা আলুর উপর দিয়ে হেঁটে যান, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে, কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি, এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিক। নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলেন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা। এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি। এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি। তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে, আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে, মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে। এটা ভাবা যায় না। আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি, ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই, এটুকু জেনে রাখবেন। আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার 1 মিনিটও আর থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ডেঙ্গুর থাবা থেকে বাঁচতে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরে বিশেষ উদ্যোগ।
রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে, তার ঢেউ বিভিন্ন জেলায় থেমে নেই হুগলি চুঁচুড়া পৌরসভা। পৌরসভার 30টি ওয়ার্ডের জমা জল নিকাশি ব্যবস্থা ঘুরে দেখলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জয়দেব অধিকারী। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি সচেতনতার বার্তা পৌঁছে দিলেন। নর্দমায় ছাড়া হলো ডেঙ্গুর লার্ভার নিধনকারী গাপ্পি মাছ। এবারে কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে আজ 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আপনারা জানেন ইতিমধ্যেই চুঁচুড়া শহরের কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গু থাবা বসিয়েছে। সেই মোকাবিলা করার জন্য আমরা সমস্ত ওয়ার্ডেই আজকে আমাদের যে মাছ, এই মাছ আমরা ছাড়ছি, গাপ্পি মাছ। বিভিন্ন ব্লকের ড্রেনগুলোতে বিশেষ করে যেখানে জল বেরোয় না এবং যেখানে হালকা ডোবা মতো আছে সেখানে বিভিন্ন জায়গায় যেখানে আর কি আমাদের মশার ডিম পাড়তে পারে মানে ডেঙ্গু, সেসব জায়গাগুলোতে আমরা ছাড়ছি এবং সঙ্গে আশা দিদিরা, নির্মল সাথী, নির্মল বন্ধু, আমাদের ওয়ার্ড সুপারভাইজার এবং ওয়ার্কার সবাইকার উপস্থিতিতে সমস্ত ওয়ার্ডেই আজকে আমাদের আজ থেকে পরিকল্পনা নেওয়া হলো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি চুঁচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। স্বাধীনতা দিবসের প্রাককালে গুণীজনদের সম্বর্ধনা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী ও গণপরিষদের সদস্যদের প্রতি সম্মান জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলি রায়বাজারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারক সহ আইনজীবীরা। এবারে কর্মসূচি প্রসঙ্গে লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা আইনজীবী জয়দীপ মুখার্জি কি বলছেন শুনবো। একদম আমি মন্দিরে না, আমার বাড়ি
হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা দিবসে আকাশে উড়বে তিরঙ্গা ঘুড়ি। আগামীকাল স্বাধীনতা দিবস। আগামীকাল স্বাধীনতা দিবস আর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সাধারণত বিশ্বকর্মা পুজোর সময় আকাশে ঘুড়ি ওড়ে, কিন্তু এবারে আগামীকাল স্বাধীনতার ঘুড়ি আকাশে উড়বে। চন্দ্রনগর বারাসাত গেটের কাছে এক ঘুড়ির দোকানে বিক্রি হচ্ছে তিরঙ্গা ঘুড়ি। ঘুড়ি বিক্রেতা ঘুড়ি বিক্রির প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। যে ডিজাইনটা, হ্যাঁ, ন্যাশনাল ফ্ল্যাগ যেটা, সেটা আমাদের এখন 15 আগস্টের আগে বেশি বিক্রি হয়। হ্যাঁ, তারপরে তো আপনাদের আছে আরও অন্য ডিজাইন। হ্যাঁ, তারপর বিশ্বকর্মা পুজো নানা রকম ডিজাইন ওঠে। হ্যাঁ, ভ্যারাইটি ছোটো থেকে বড় ঘুড়ি সব রকমই হয়। হ্যাঁ, ঘুড়ির নানা রকম নাম আছে, নানা রকম কোয়ালিটি আছে, নানা রকম পেপারসের ঘুড়ি আছে। এখানে কত ধরনের ঘুড়ি আছে আপনাদের? এখানে আমার কাছে মোটামুটি 20-25 রকমের ঘুড়ি আছে। 20-25 রকমের। আর সব থেকে লেটেস্ট ঘুড়ি কি? লেটেস্ট ঘুড়ি এখন যেটাকে বলা হয় আমাদের কাতলা ঘুড়ি, কাতলা। হ্যাঁ, তারপর বেলবট ঘুড়ি। হ্যাঁ, এইসব ঘুড়িগুলো এবছর লেটেস্ট। বেলবট ঘুড়িটা এবছর লেটেস্ট। তারপরে হ্যাঁ, এইটা নানা রকম ভ্যারাইটির খাটের লাটাই, হ্যাঁ, প্লাইবোর্ডের লাটাই, এইসব লাটাইগুলো বেরিয়েছে। হ্যাঁ, ফ্যান্সি লাটাই, ডিজিটাল লাটাই, হ্যাঁ, এইসব লাটাইগুলো বেরিয়েছে। তারপরে ইলেকট্রিকের লাটাই, ব্যাটারি চালিত লাটাই, মানে হাতে গোটাতে হবে না, সেটাও আছে। হ্যাঁ, সুইচ টিপলেই সেই লাটাইগুলোকে বানানো যায়। কি নাম আপনার? আমার নাম অশোক দাস। হ্যাঁ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ধূমকেতুর সাফল্যর কামনায় নৈহাটির বড়মার কাছে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ধূমকেতুর সাফল্য কামনা করে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটিতে পৌঁছালেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খাদানের পর এবার ধূমকেতু। দীর্ঘ 12 বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতে দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে সিনেমার পর্দায়। সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন ধূমকেতু। আর সেই ছবির সাফল্য কামনা করে নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে আসেন ধূমকেতুর চলচ্চিত্রে কলা কুশলীরা। বড়মার আশীর্বাদ নিয়েই এই ছবির সাফল্য নিয়ে আশীর্বাদী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই। তবে একদা বাংলা চলচ্চিত্রের সেরা দুই জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটির বড়মার মন্দির চত্বরে ভিড় জমেছিলেন বহু সাধারণ মানুষ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা। সুখে থাকি এবং সুস্থ থাকি। বড় মা খুব জাগ্রত একটা মা। আমি খাদানও এর আগে এসেছি, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমার ছবি ধূমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যেভাবে মানুষ সাড়া দিয়েছে, যেভাবে হল ভর্তি লোক হচ্ছে, তো মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমার মনে হয় কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে, ধূমকেতু ছবিটাকে নিয়ে, তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো, মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ দেওয়ার জন্য। তাই তো নতুন জুটি কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।